করার মতো যদি করে তাহলে চলতে পারবো। 50,000 টাকা ইনভেস্ট করে ছোট একটা গাড়ি বানায়, ওটার মধ্যে চটপটি, হালিম, ফুচকা এবং ঝালমুড়ি নিয়ে তার কি সংসার চলবে? চলবে না। এখানে ঝালমুড়ি, ফুচকা, চটপটি এবং সাথে খাসির হালিম পাওয়া যায়। একজন মানুষ যদি চিন্তা করে বিদেশ না গিয়ে দেশে কিছু করব, সে কিন্তু অনেক কিছু করতে পারে। এই যে দেখতেছেন ভাইয়া কিন্তু আমাদের মানিকনগর বাজারে ফুচকা, চটপটি, ঝালমুড়ি নিয়ে বসে এবং অনেক ভালো বিক্রি করে, এবং ভাইয়ের খাবারের মান কিন্তু অনেক ভালো, এবং ভাই কিন্তু প্রতিদিন মানে দিন শেষে ভালো একটা টাকা ইনকাম করতেছে এখান থেকে, আলহামদুলিল্লাহ। কারণ সে এখান থেকে কষ্ট করতেছে। যদি কেউ দেশে কষ্ট করে সেক্ষেত্রে তার কিন্তু খাবারের অভাব হবে না, ঠিক আছে? কারণ কষ্ট করতে হবে, বিদেশ গেলেও আপনাকে কষ্ট করতে হবে, দেশে থাকলেও আপনাকে কষ্ট করতে হবে। চলুন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি ভাই কতদিন ধরে করতেছে এবং ভাইয়ের দিনকাল কেমন যাচ্ছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন? প্রায় আমি এই ব্যবসা 2 বছর চলতেছে। 2 বছর। কি কি আছে আপনার এখানে? এখানে ঝালমুড়ি, ফুচকা, চটপটি এবং সাথে খাসির হালিম পাওয়া যায়। খাসির হালিম না? তো মাশাআল্লাহ, আপনার এখানে তো পরিবেশ সব কিছু অনেক সুন্দর, হ্যাঁ সব কিছু ভালো। তো কালকেও আসছিলাম আপনার এখান থেকে, খেয়ে গেছি, ভালো লাগছে অনেক, বুঝছেন? তো আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনার সংসার চলতেছে আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালোভাবে চলছে। এখন যদি কেউ চায় যে আপনার মতো করে বিদেশ না গিয়ে, হ্যাঁ সঠিকভাবে করলে হয়তো ভালোই করতে পারবো। আর যদি মনে করেন আজকে করলো কালকে ছেড়ে দিল, তাহলে এই ব্যবসার কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরেন আপনার এখানে মানে সব মিলিয়ে কত টাকা পুঁজি আছে? 15-20 হাজার টাকার পুঁজির নিচে হয় না ব্যবসাটা, নিম্ন 20,000 টাকা লাগে। 20,000? আরে আপনি দেখা গেছে বিদেশ গেলেও তো 4-5 লাখ টাকা লাগে। সব কিছু নিয়ে আর কি, গাড়ি সব সর্বমোট তো হিসাব করলে প্রায় কত 50,000 টাকার পুঁজি আছে। 50,000 টাকা এটা কিন্তু অনেক বেশি না, ঠিক আছে? কারণ একটা মানুষ যখন বিদেশ যায়, বিদেশের নাম নিলেও কিন্তু 4-5 লাখ টাকা লাগে। তো বিদেশ যাওয়ার পর অনেক সময় কাজ থাকে না, দালালের খোঁজখবর থাকে না, বেতন পায় না ঠিক মতো। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার মতো এরকমভাবে ভালোভাবে যদি কেউ বিজনেস করতে চায়, 50,000 টাকা ইনভেস্ট করে ছোট একটা গাড়ি বানায়, ওটার মধ্যে চটপটি, হালিম, ফুচকা এবং ঝালমুড়ি নিয়ে তার কি সংসার চলবে? চলবে না কেন? ভালো কোয়ালিটির মাল বানাইতে বললে চলবে। আর যদি বানাইলে না, খালি হাতেরও স্বাদ থাকতে হবে, খালি হাতের জাদু দেখাইতে হবে নাকি? হাতের জাদু না থাকলে, তাই যে মনে করেন আমি চটপটি ফুচকা বেশি, নিশ্চয়ই আমার কোনো জাদু আছে। না জাদু থাকলে তার এখানে আরেকটা দোকান ছিল, ওই দোকান বর্তমান বসে গেছে, কারণ আমি আসলে ওর বেচা কিনে হয় না। আচ্ছা আচ্ছা। তা আমি তো দেখছি আপনার এখানে সব কিছু একদম পরিষ্কার, একদম সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগছে। এর জন্য আপনার সাথে এসে কথা বললাম যে আপনার, কারণ এখানে আরেকটা কথা, এটা হলো ফ্যামিলি বাজার, এটা একটা বাজার, ফ্যামিলি বাজার মার্কেট। কারণ এদের সামনে বসি, এখানে পাশাপাশি কিছু বিক্রি করা যাবে না। তো সর্বোপরি আমার একটা কথাই যে যদি কেউ চায় তারা কি তার ফ্যামিলি নিয়ে চলতে পারবে এই ছোট্ট একটা ব্যবসা করে আপনার মতো? চলতে পারবে। ওই যে বললাম না, করার মতো যদি করে তাহলে চলতে পারবো। আর যদি মনে করেন ধরলো ভালো লাগলো না, উঠে গেল, এটা আর কি খুব ধৈর্যশীল ব্যবসা। হয়তো দেখা গেছে কোনো দিন বেচা কিনে হইব 1,000, আবার কোনো দিন হইব না 600, তাহলে তো মনে করেন ওই চিন্তা ভাবনা করতে হইব না। মানে একদিন ভালো হবে, একদিন খারাপ, ধরে রাখতে হইব। বড় কথা হলো ধরে রাখতে হইব। তো এই হলো কথা যে আপনারা 50,000 টাকা পুঁজি দেওয়া কিন্তু ভাইয়ের মতো এরকমভাবে সুন্দর একটা ব্যবসা করতে পারেন এবং ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবেন। বিদেশ এখন আর বাদ দেন, ঠিক আছে? কারণ ঋণের উপরে বিদেশ গেলে হয়তো আপনার কাজ থাকবে না, হয়তো আপনার মানে বেতন পাবেন না, হ্যাঁ ধরা খাইয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ঋণের একটা চাপ থাকবে, ফ্যামিলির কিন্তু একটা পেশা পড়বে। তো আপনি ফ্যামিলি থেকে ম্যানেজ করে 50,000 টাকা দিয়ে শুরু করুন।